এই যেখানে একটা লাল বাতি আছে, সেট সিগন্যাল দেখতে পাচ্ছ? ওই যে বাতি, ওই যে বাইরে ওই যে একটা লাইট আছে, দেখছো? তো হ্যাঁ। ওই বাতিটা জ্বলা মানে হচ্ছে তোমার ফ্যামিলি এখানে আসছে। এই বাইরে আমরা যে স্টুডিওতে এখন বসে কথা বলতেছি এখানে, তো ওই লাল বাতি হতে পারে তোমার তোমার জীবনের জন্য সৌভাগ্যের বাতি, অথবা সত্যি সত্যি লাল বাতি। আমি ঠিক জানি না কি হবে। হ্যাঁ, তো ওনারা এখনো আসে নাই, খুব কাছাকাছি আমাদের লোক গেছে নিয়ে আসার জন্য। যান 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 আপনি যান। যে এত চমৎকার একটা ভিডিও করার পরে যদি সেটা মানুষজন দেখতে না পারে, সেটা নিঃসন্দেহে দুঃখের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আশা করছি যে আল্লাহ এই জটিলতা থেকে আমাদেরকে দ্রুত বের করে নিয়ে আসবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। এবং দেখা যাক বাকি স্টেপগুলো আমরা সাকসেসফুলি করতে পারি কিনা। তাওয়াক্কালতু আলাল্লাহ, এগেইন দেখা যাক, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, ফাইনালি আমরা শারমিনকে যারা রেখেছিলেন তাদেরকে আনতে পেরেছি। আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা, আমি একটা ভিডিও করছি, ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো। আমি একটু কথা বলতে চাই হচ্ছে শারমিন যাদের কাছে ছিল তাদের সাথে। আপনি বোধহয় সেই ভদ্রমহিলা যার কাছে হচ্ছে শারমিন ছিল। আর আপনার পরিচয়টা একটু নেই প্রথমে। আমি ওনার ছোট বোনের হাজবেন্ড। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই, উনি আপনার ছেলে? জি। ওকে, আর আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে মিসেস শিউলি বেগম। শিউলি বেগম, জি জি। আর এই হচ্ছে আমাদের শারমিন। শারমিন, কি অবস্থা? জি আমি ভালো ভালো। আপনার সাথে একটু পরে কথা বলতেছি, তার আগে একটু আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনার সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা, আমরা বলেন। একটু কমপ্লেক্সিটি ফেস করতেছিলাম বোধহয়। একটা যেটা হচ্ছে যে ও আপনাকে না জানায় এখানে আসছে, যেটা আপনি পরবর্তীতে জানতে পারছেন, এটা খুব কষ্টের বিষয়। কষ্টের বিষয়। অবশ্যই কষ্টের বিষয়। কষ্টের বিষয়। এবং আমি তো আসলে তাড়াহুড়ো করে কাজটা করছি, করছেন। আর যেহেতু ওর প্রাপ্ত বয়স 18 হ্যাঁ, বেশি, হ্যাঁ। সুতরাং আমি এতটা কনসার্ন করি নাই বিষয়টা। আচ্ছা। আর আমি জানতে পারছি যখন যে আপনি এটা পরবর্তীতে জানছেন এবং জেনে আপনি চাচ্ছেন না এইভাবে এখানে আসতে। না না, তখন- ওই আমি ভাবছি ওকে যে নিয়ে আসছে তার সাথে সে আসবে। ও তো আমাকে বিশ্বাস করে নাই, করলে আমাকে যা বলতো ঘটনাটা। আরো যদি বলতো যে এরকম একটা লিঙ্ক পেয়েছে আন্টি আপনি চলেন, তাহলে তো আমি নিয়ে আসবো। আচ্ছা আজকে আবার দেখেন সে আসতে চাচ্ছিল না, কান্না করতেছে। আচ্ছা বুঝছেন, জিজ্ঞেস করেন, আসতে চাচ্ছে না, কান্না করতেছে, থাকবে। আচ্ছা। তাহলে বলেন তো যাই হোক, আপনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন তো? আপনি হ্যাঁ, তো অবশ্যই, আসছেন, খুশি মনে আসছেন তো এখানে? অবশ্যই, তাহলে আমি অবশ্যই। বিষয়টা আর দীর্ঘায়িত না, করবো না। না, না। ওখানে কি হয়েছে না হয়েছে, না, সেটা দেখার আমি বিষয় না। শুনেছি যে কমিশনার সাহেবকে নিয়ে আসা, বা যেটা আমি সাপোর্ট না করছি। না, আমি বলছি যে আমাকে যদি যেতে হয় কমিশনার বাসায় যাব, কথা টথা বলে তারপর আমি এখানে আসবো। আপনি যেটা করছেন সেটার সাথে আমি 100% একমত। আচ্ছা। কারণ যেহেতু আপনার কাছে উনি আছে, একটা মেয়ে হ্যাঁ, মানুষ, হ্যাঁ। সুতরাং আপনি যেহেতু আমার কাজ সম্পর্কে আপনার ধারণা নাই। না, না, আছে, আছে, আমার ধারণা আছে। আচ্ছা, তাহলে এটা আজকে নতুন কিছু না, আমি খুব ভালোভাবে জানি এটা আছে। আচ্ছা। সেই বিশ্বাস আমি এখানে আসছি না, কিন্তু আমি যখন এটা পুরোপুরি শুনলাম যে কমিশনার সাহেব বা এরকম, তখন আমি খুব কন্টার মধ্যে ছিলাম। এই কারণে এটা যখন আসছে ছোট বয়স, তখন 5 থেকে 6 হবে, আচ্ছা। এলাকার সবাই জানে। আচ্ছা, এই বিষয়টা কি আমার জানানোর দরকার না? আপনি কি অবশ্যই। বলেন? আপনি তো অবশ্যই, আপনি আপনিও তো লিগ্যাল আমাকে গার্ডিয়ান। নক করেন না, আমার হাজবেন্ড আমাকে নক করছে যে শারমিন কোথায় গেছে, খবর নাও। ও এটা কিন্তু আর যে কি আমার হাজবেন্ড দেখে, আমি দেখি না, আমি লাভ গুরু দেখি। আচ্ছা, আমি লাভ বুঝছেন, আমি লাভ গুরু দেখি। আমি আচ্ছা। কিন্তু এই যে জীবনের গল্প, তারপরে আপন ঠিকানা, এগুলো সব আমার হাজবেন্ড দেখে। আচ্ছা, ও ও আমার দেখে husband- তারপর হচ্ছে খোঁজ আমার নিচ্ছে। হাজবেন্ড বলতেছে মেয়েটার নাম শারমিন, দেখো আমাদের মেয়েটা না। আমার হাজবেন্ড বলছে, যখন আচ্ছা। ছবি পাঠাইছে তখন আমি বুঝলাম যে এটা তো আমাদের শারমিন। আচ্ছা। আমার হাজবেন্ড যখন গেছে ও আরো ছোট ছিল, ও বুঝছেন। আচ্ছা। আবার বলতেছিল যে বাচ্চাগুলো ছোট, ওই জন্য আমার হাজবেন্ড কনফিউজ ছিল। আর আচ্ছা। যে কি বিয়ার যত গল্প, এটা আমার হাজবেন্ড দেখে, আমি দেখি না। আচ্ছা, তো যাই হোক, বুঝছেন? আপনি শেষ পর্যন্ত রাজি খুশি তো? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কতটুকু জানেন ওর সম্পর্কে, যে ওর ফ্যামিলি পাওয়া গেছে, কতটুকু জানেন? না, এখনো তো আমি শিওর না। আপনি এখন ও শিওর হবে যে এটা আমার ফ্যামিলি। Right. আমি সুন্দরভাবে দিয়ে আলহামদুলিল্লাহ। দিব। এটা হচ্ছে আপনার অবস্থা, আমার অবস্থা হ্যাঁ, সেম, কারণ হ্যাঁ। আমি নিজেও কথা বলি নাই। না, না। হ্যাঁ, আমাদের এখানে আমি তো সামনে দেখি না, আমি কিভাবে বলবো যে এটা ওর ফ্যামিলি কি? Right, right. তাহলে তো আমি খুঁজে বের করতাম। রাইট। শারমিন, কি অবস্থা আপনার? আপনি নিউজ পাইছেন ফ্যামিলির ব্যাপারে? পাইছি। আচ্ছা, নিউজ পাওয়ার পরে কি মনে হয়েছে আপনার? ওদের সাথে কথা হয়েছে? ফ্যামিলির সঙ্গে কারোর সঙ্গে কথা হয়েছে? না, কে আপনাকে নিউজটা দিছে প্রথম? আমাকে নিউজটা দিছে, এখানে আমি একজনকে ফোন দিছিলাম। তোমাকে ফোন ফোন দিছিল? দেওয়ার পর জানতে পারছি, পাইছি। আরিফ ভাইকে ফোন দিছিলেন? হ্যাঁ, ওনাকে। ওনাকে ফোন পাইছেন, কিন্তু আপনি আপনার বাবা মায়ের সঙ্গে যারা দাবি করছে তাদের সঙ্গে তো কথা হয়নি আপনার? কারো না। কথা হয়নি না? আচ্ছা, তো ঠিক আছে, দেখেন কি দাঁড়ায়। আপনার কিছু বলার আছে? আপনিও তো এক ধরনের অভিভাবক। না, আমার তো ভালো খুশির খবর। বাবা মারে পাইছে এতদিন পরে,
সেই জন্য আনন্দ মুহূর্তটা দেখার জন্য আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যদি সবকিছু মিলে যায় তাহলে খুশি মনে হস্তান্তর করবেন। অবশ্যই খুশি, অবশ্যই খুশি, এবং এটা আরো ওয়েলকাম যে ও সবসময় আমার বাসায় আসা যাওয়া করবে ছেলে আমরা বাবা মা নিয়ে, বুঝছেন? দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা তো আমরা আমরা আসলে কি ভালো। কাজের মেয়ের মতো দেখিনি, ওরা আসলে আমরা মেয়ের মতো মানে আমি ভাবছিলাম এক হচ্ছে আরেক। আমি কিন্তু নিজেও খুব বেশি মানে যে ধরনের ইনফরমেশন পাইছি আমি নিজেও কিছুটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে শেষ পর্যন্ত আপনাকে রাজি করাতে পারবো কিনা, এখানে আসার জন্য আসবেন কষ্ট কিনা। না, আমি অনেক কষ্ট পাইছি যে তুই এই কাজটা আমাকে ছাড়া কেন করলি। না, এটা অবশ্যই কষ্টের বিষয়। সেই জন্য আমি বলছি তোকে যে নিয়ে গেছে তার কাছেই যে আমি যাব না। আচ্ছা, এটা কষ্টের বিষয়, কিন্তু ও যদি আজকে ওর বাবা মাকে পেয়ে যায় এর চেয়ে বড় খুশি আর খুশির কোনো কিছু হবে না, এটাই হচ্ছে বিষয়। আর যিনি ওনাকে নিয়ে আসছিলেন তিনি আসলে আমাদের মাঝে আছেন, কিন্তু উনি সামহাও ফেস দেখাতে চাচ্ছেন না, যে কারণে আমি ওনাকে ফেসটা দেখাবো। শারমিন, ফাইনালি হচ্ছে স্টুডিওতে বসতে হবে, চলো। না, পরে একটু পরে নিয়ে আসো, আমি বলতেছি কি করতে হবে। কত বছর পরে? 15 বছর পরে। তো 15 বছর পরে বাবা মাকে পাইতে যাইতেছেন, যদি সত্যি হয়ে থাকে সমস্ত কিছু। আমি কিন্তু এখনো জানি না, আমি এখনো কথা বলি নাই। তোমার কাছে তো শীতটা আছে না, ওইটা আমাকে দিয়ে যাওয়ার আগে, যখন ওদেরকে আনতে যাবো তার আগে আমাকে দিয়ে যাবা। ওরা এখনো নিচে অপেক্ষা করতেছে। হইতে পারে এমন যে আর 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যেই 15 বছরের যত কষ্ট আছে, যত অপেক্ষা আছে, সব একসাথে শেষ হয়ে যাবে। হতে পারে এটা। আমি এখন পর্যন্ত এরকম মিস হয় নাই কখনো, আলহামদুলিল্লাহ। হয়তো এটাও হবে না, কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে আপনি অনেক খুশি মনে এখানে আসবেন। হ্যাঁ, খুশি, ভিতরে খুশি। কিন্তু মনে হচ্ছে অনেক অনেক ঝড়ঝাপটা গেছে, তাই না? থাক, আমরা খুশিটাকে বড় করে দেখি। আর প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগতেছে যদি সত্যি সত্যি বাস্তব হয়ে যায় মা বা বাবা? আমার চেয়ে বেশি বড় খুশি কেউ হবে না। ওর তো বোধহয় শুধু মা আসছে, 2 ভাই বোন। বাবা কেন আসে নাই? আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করি, আর যে সাংবাদিকটার কথা, যে সাংবাদিকটা আসলে ওর বড় ভূমিকা রাখছে, উনিও আসছে, সাথে আরিফ ভাইও আসছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। হ্যাঁ, তার আমি নিয়ে আসবো, তারপরে হচ্ছে বাকিটুকু সমস্ত কিছু একবার মিলাবো। ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। মনের কষ্ট যা ছিল আজকে থেকে ভুলে যাও। আমি অনেক কোশ্চেন তোমাকে করতে পারতাম, তুমি করেই বলি, কারণ তুমি আমার বয়স অনেক ছোট, আমার বোনের মতো। হ্যাঁ, মনের কষ্ট যা ছিল, যা হয়েছে না হয়েছে ভুলে যাও। তোমাকে আমরা শেষ পর্যন্ত গেট টুগেদার এখানে নিয়ে আসতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই যারা তোমাকে পেলে বসে বড় করছে, তাই না? অনেক মানুষ কিন্তু করে না, এটাই বড় কথা, তাই না? ওনারা যেটা দেয়নি, মানে অন্যরা যেটা দেয়নি, যেটা মা বাবার থেকে পাইনি, সেটা ওনারা দিচ্ছে, তাই না? এটাই তো বড় কথা, অনেক সাপোর্ট করে। এটাই তো বড় কথা। কোনো নেগেটিভিটিকে আমরা বড় করে দেখবো না। তোমাকে খাবার দিয়ে হলেও তো পালছে, অনেকে তো পালে রাস্তায় পড়ে থাকে, তাই না? রাস্তায় পড়ে থাকে, তাই না? সুতরাং এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং শেষ পর্যন্ত ওনারা এখানে আসছেন, এবং তুমি যে ওনাদেরকে বলে আস না, এটা কিন্তু একটা, হ্যাঁ, এটাই আমার সব মনে হয়। আমি এখান থেকে যাওয়ার পরে আমি ভয় পেয়ে গেছিলাম। আসল কথা এটা যে আমি বলতে পারিনি, ফেস টু ফেস করতে পারিনি, কথাগুলো বলতে পারিনি। এটা কিন্তু একটা বড় ধরনের ভুল। হ্যাঁ, এটা আমি ভুল করছি। পরে ভাবছি মনে মনে, যেটা নিয়ে আমার তুমি যতই হোক না কেন, তুমি যদি তাদেরকে জানাইতা, তোমার একটা সন্দেহ ছিল হয়তো মনের মধ্যে যে আসতে দিবে কিনা, এরকম সন্দেহ ছিল। এরকমই ছিল যে হয়তো না করবে, কিন্তু তোমার আকুতি কয়দিন তারা না করতো? তুমি 1 দিন বলতা, 2 দিন বলতা, 3 দিন বলতা, ঠিকই একসময় খুশি রাজি হয়ে নিয়ে আসতো। রাজি হইতো। তো তুমি যে না দিয়ে এসে, বলিনি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তারা যথেষ্ট রকমের কষ্ট পাইছে। কষ্ট পাওয়া থেকে ভদ্রমেল এরকম কথা, তাকে দেখে তোমার যথেষ্ট হাসি খুশি মনে হলো, মিশুক মনে হলো। যাই হোক, বড় কথা হচ্ছে যে শেষ পর্যন্ত এখানে রাজি হয়ে আসছে, এটাই অনেক বড় কথা, এটাই অনেক তাই না? বড় কথা। আমরা সবসময় এইটাকে বড় করে দেখবো। আচ্ছা, কয়েকটা জিনিস আমি একটু তোমার কাছ থেকে কনফার্ম হই। হ্যাঁ, তুমি যেটা বলছিলা যে মা বাবা ভাই বোনকে দেখলে চিনবো, এরকম একটা কথা তোমার ছিল ভিডিওতে। সো তুমি সবচেয়ে বেশি কাকে দেখলে চিনবা? বোন। বড় বোন। কিন্তু এমন উল্টো হয়ে গেল না, মাকে দেখলেই তো বেশি চেনার কথা। মাকে দেখে বেশি চেনার কথা। যখন ছোট ছিলাম মা চলে গেছিল, হ্যাঁ, ওর পর থেকে মাকে আর দেখিনি কখনো। ও, পরে বোনই পালছে, বড় করছে। মা চলে গেছিল বলতে আলাদা হয়ে গেছে, আলাদা? তুমি ঘটনাটা বলছিলা ওদেরকে ভিডিওতে? মনে হয় না। কি হয়েছিল মানে একটু বলো তো, আলাদা হয়ে গেছিল বলতে? আলাদা হয়েছিল মানে ছোটখাটো ঝগড়া হয়েছিল, হয়ে ঝগড়ার পর আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে কোথায় গেছিল তা আমি জানি না, ছোট ছিলাম, জানি না কোথায় গেছিল। তোমার মাকে কোশ্চেন গুলো করবে না আজকে? যদি হ্যাঁ, সত্যি- পাইলে তো অবশ্যই বসে জিজ্ঞেস করবো কেন এগুলো করছিল। ওর ভেতরের যে চাপা কষ্টটা, এটা আমি সামনাসামনি বসে কিছুটা অনুভব করতে পারছি। আমি জানি না এই ভিডিওটা আপনারা যদি ভালো করে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ এই দুনিয়াতে কারে কিভাবে পাঠাইছে, কে কিভাবে লাইফ লিড করতেছে, কত ভালো আছি আমরা। ঠিক আছে, উদ্যান ফল মাইটি আল্লাহ, কিছুক্ষণ ওয়েট করো, দেখা যাক। আমি নিজেও জানি না, কিন্তু আমি একদম আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি নিজেও কথা বলি নাই। যা হবে এই ভিডিওতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা ওয়েট করি, দেখা যাক কি হয়।
তোমার সেন্সলেস হওয়ার হওয়ার বেড়া নাই তো আবার? কখনো হয়নি। না আবার বেশি এক্সট্রিম হয়ে সেন্সলেস হয়ে যাও না, আমরা বিপদে পড়ে যাবো কিন্তু। ঠিক আছে, কখনো হয়নি। কান্নাকাটি করে ঠিক আছে, ওটা সেন্সলেস হয়েও না। আমার অফিসে কিন্তু ফিমেল কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? আমি ভাবিনি পাবো, বিশ্বাস করিনি, ভাবছি ভুয়া। আগে এগুলো দেখতা, আগে ভিডিওগুলো দেখতা? ইদানিং দেখা শুরু করছি। তোমার কাছে মনে হয়েছে ভুয়া এগুলা? হ্যাঁ, ভাবতাম এগুলো ভুয়া, এগুলো হয় কখনো? ইউটিউবে অনেক ভুয়া ভুয়া পেজ আছে, হ্যাঁ। অনেক অনেক কিছু আছে, দেখা ভাবতাম এগুলো সব ভুয়া, হয় না এগুলা। আমিও তাই ভাবতাম, মানে ভুয়া ভাবতাম না, কিন্তু আমি ভাবতাম যে এগুলো সম্ভব না। মানে দুই একটা করার পরে যখন মনে হলো যে এগুলো করা যায়, হয়ে যায়, তখন আমার নিজের কাছে খুব অবিশ্বাস, আমার স্টিল অবিশ্বাস। এখন অনেকগুলো করতে করতে একটা কনফিডেন্ট চলে আসছে আল্লাহর নামে, কিন্তু আমার নিজের কাছেও এরকম সন্দেহ লাগতো। বাপ মা যদি গরিব হয়, সমস্যা নেই, হুম, ওই গরিব ঘরে থাকবো, সমস্যা নেই। তোমার তো বিয়ে শাদী হয়নি না? ওকে, বিয়ে শাদীর চেষ্টা করছে? যেখানে ছিল এখানে চেষ্টা করছে? হ্যাঁ, ওখানে এখনো করতেছে। এখনো করতেছে? কি করে উনি যেখানে ছিল? ওনার 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 হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে? উনি দেশের বাইরে থেকে দেখছে, দেখে এনাকে হ্যাঁ। জানাইছে? ও আচ্ছা আচ্ছা। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা এই মোমেন্টগুলো স্কিপ করেন না। আপনারা, আমরা যেভাবে অপেক্ষা করতেছি, আপনারা পুরো ভিডিওটা ফিল করেন, তাড়াহুড়ো করেন না। আহ, এই অপেক্ষা, এই বিষয়গুলো আপনারা একটু দেখেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়, আমি তাহলে ছোট করে আপনাদের এখানে প্রেজেন্ট করি। তো আমি সবাইকে বলবো যে স্কিপ করেন না, টাইনেন না, দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন যে এই 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 বাচ্চাদের আকুতিগুলা কি, আসলে এই মানুষগুলা যারা বড় হয় কষ্টে, তাদের আকুতিগুলা কি একটু হলেও অনুভব করতে পারবেন। হ্যাঁ, তবে আমিও খুব অবাক হয়েছি যে তুমি শুধু ঠিকানা বলছিলা কুমিল্লার লাঙ্গলকোট। হ্যাঁ, এর আগের ভিডিওটা যেটা ছিল, হ্যাঁ। এইটা তো তোমার নোয়াখালীর সোনাপুর কোথায় কোথায় কোন গ্রাম শয়তানপুর ডিটেল সব বলছে। তারপরও আমরা এখন পর্যন্ত এটার কোনো হদিস পাই নাই। আর তোমার শুধু কুমিল্লার লাঙ্গলকোট এটা দিয়ে মোটামুটি তোমার বাড়ি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সে ভিডিও সাকসেসফুল হয়েছে। আল্লাহ আল্লাহু আকবার। আমি তো এটা এটা কিন্তু এরকম প্রথম না, মানে অনেক থাকে যে ক্লুটা খুব কঠিন কিন্তু ভিডিও অনেক দ্রুত সফল হয়ে যায়। আবার অনেক থাকে অনেক অনেক ক্লু আছে কিন্তু ভিডিও সফল হয় না। আরিফ ভাইয়াকে ফোন দিয়ে বলতাম, ভাইয়া ভিডিওটা কখন আপলোড হবে, কখন ছাড়বেন, কখন ছাড়বেন। আরিফের সাথে যোগাযোগ করছিল কে? আরিফের সাথে যোগাযোগ করছে আমি। তুমি যোগাযোগ করছিলে নাকি? এই যে এই মহিলা তো তোমাকে না, প্রথম যখন ভিডিওটা তখন তো এই মহিলা তোমাকে বলছিল যে এরকম এরকম হয়, যাবা কিনা। পরবর্তীতে এই মহিলা যোগাযোগ করেন বোধহয়, যিনি পেজ দেখাবেন না, উনি বোধহয় যোগাযোগ করেন। তারপরে হলো তুমি আরিফকে নক দাও বা কিছু একটা হয়েছে। ভাইয়াকে কল দিয়ে আমি বলি, আচ্ছা আচ্ছা। ফোন দিয়ে বলি যে ভাইয়া কখন ছাড়বে, কখন হবে। ভাই বলতেছে এই একটা কেস আছে, এটা সমস্যাটা শেষ হইলেই তোমারটা ছাড়া হবে। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। আর যদি না মিলে? এমন তো হলে যে মিললো না, এরকম তো হতে পারে। তাহলে বাবা ভাগ্যে তো লেখা। যাই হোক, মিলাই নিও। মানে নিজের মধ্যে যদি কোনো ধরনের বিন্দুমাত্র কনফিউশন থাকে যে না সন্দেহ হচ্ছে, তাহলে এগ্রি করবা না, ঠিক আছে? আর যদি সমস্ত কিছু মিলে যায় তো মিলে যাবেই। এই যেখানে একটা লাল বাতি আছে, সিগন্যাল দেখতে পাচ্ছ? ওই যে বাতি, ওই যে বাইরে ওই যে একটা লাইট আছে, দেখছো? তো হ্যাঁ, ওই বাতিটা জ্বলা মানে হচ্ছে তোমার ফ্যামিলি এখানে আসছে। এই বাইরে আমরা যে স্টুডিওতে এখন বসে কথা বলতেছি এখানে, তো ওই লাল বাতি হতে পারে তোমার তোমার জীবনের জন্য সৌভাগ্যের বাতি, অথবা সত্যি সত্যি লাল বাতি। আমি ঠিক জানি না কি হবে। হ্যাঁ, তো ওনারা এখনো আসে নাই, খুব কাছাকাছি, আমাদের লোক গেছে নিয়ে আসার জন্য। এটা আসা মানে হচ্ছে ওখান থেকে সিগন্যাল দিবে। আল্লাহু আকবার। কি জিজ্ঞেস করবা যদি মা সত্যি সত্যি মারে চিনতে পারো বা বোনদের চিনতে পারো? কিছু আছে মাথায়? কিছু জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো না, অভিমান থাকবে না, কোনো কষ্ট থাকবে না? দেখলে কষ্ট চলে যাবে। তোমার তো মানুষের পাশে কাজে দিছিল চাচারে দিয়া, তো তোমার তো ইয়ে হওয়া উচিত, অভিমান হওয়া উচিত, কষ্ট হওয়া উচিত।
বলবো যা হওয়ার হয়ে গেছে। রুমা কই? রুমা জানে এই ঘটনা? রুমার সাথে তো না পালায় ও আসছিল। জানে না, ও মাদার টেক থাকে, ও জানে না কথাটা। ওর সাথে তো পালায় আসছিল। হ্যাঁ ওরই ভাবি এটা? না ওই বাসা থেকে অন্য বাসায় চলে গেছে? ও নিয়ে এসে না তো রাখছিল তোমাকে কাজে দেওয়ার জন্য? রুমার হ্যাঁ, ওই আমাকে ওই বাসায় দিছে। এই বাসায় দিছে? হ্যাঁ, যে বাসায় আন্টির তুমি এখন বাসায়। আছো? এই যে লোক ভদ্রমহিলা নিয়ে আসলো? জি জি। ও, রুমাই তো বোধহয় এনাদের কি হয়? রুমা ওনাদের বাসায় ভাড়া থাকতো, ও ভাড়া থাকতো। কুমিল্লা রুমা এখনো জানে না না? না ও জানে না। তুমি বলছো বাবা হচ্ছে সালাম, মা হচ্ছে আমেনা, 2 ভাই বোন সালমা, ফরহাদ, রাসেল। 4 ভাই বোন তোমরা। সালমা, ফরহাদ, রাসেল, তুমি হচ্ছে শারমিন। এই অপেক্ষাটুকু কি মনে হইতেছে? অনেক ভারী, যাইতেছে না সংখ্যা। আমি মোটেও ওই অপেক্ষাটা ইচ্ছা করে করাচ্ছি না। হ্যাঁ, তোমার ফ্যামিলি যেটা হয়েছে ওনারা সম্ভবত কোন একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ব্যাগটা ওইখানে ভুলে আবার রেখে আসছে, তো কাছাকাছি এসে আবার রেস্টুরেন্টে গেছে ব্যাগ নিয়ে আসার জন্য। আমি ইচ্ছা করে করাচ্ছি না কিন্তু। আল্লাহু আকবার। আমি নিজেও চাচ্ছি যে খুব দ্রুত মিট হয়ে যাক, দেখলে চিনো। হ্যাঁ, যদি আল্লাহ চেনাই তো তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি। কি হবে যদি মানে সবকিছু ঠিকঠাক থাকে, চলে যাবা কুমিল্লাতে? যাওয়ার ইচ্ছা। ব্যাগ নিয়ে আসছি। ব্যাগ নিয়ে আসছো? হ্যাঁ। একবারে রেডি হয়ে আসছো? হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি না মিলে তাহলে তো আমারই কষ্ট লাগবে। না মিললে ভাগ্য উল্টা হয়ে যাবে বাবা। উনি আবার রাখবেন? কি পথে দেখি রাখি কিনা, চালবে না। তা উনি তো বললো উনি রাখবে, যদি মিলে দিবে, না হলে হাসি খুশি মূল্যে দিবে, হাসি খুশি মুখে দিবে, আর যদি না মিলে তাহলে আবার। আমি জীবনে কোনোদিন চিন্তা করি না আমি এই ধরনের কাজ করবো, বিশ্বাস করেন। আমি আপনাদের সবাইকে বলি কোনোদিন চিন্তা করি নাই যে এই ধরনের কন্টেন্ট আমার হাত দিয়ে আসবে। এবং আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বাইরের দেশগুলোতে যেটা হয় যে আমি এরকম ভিডিও দেখেছি 2 মিনিটের 3 মিনিটের, আমেরিকান সোলজার সম্ভবত, আমেরিকান সোলজাররা, বিদেশি সোলজার যারা, ইউরোপিয়ান সোলজাররা, তারা সম্ভবত কোনো একটা মিশনে থাকে, মিশন থেকে তারা ফেরে যখন, তো বাচ্চাদেরকে সারপ্রাইজ দেয়। হ্যাঁ, এবং বাচ্চা হয়তো স্কুলে বসে আছে, ওই সময় হয়তো বাবা গিয়ে উপস্থিত হলো। কিংবা নিশ্চয়ই আপনারা এই ধরনের ভিডিও দেখেছেন, অনেকদিন পরে এসছে এবং বাবাকে পেয়ে বাচ্চা যে কি পরিমাণ খুশি হয়। অথবা কোনো একটা গিফটের প্যাকেটের মধ্যে, বড় একটা প্যাকেটের মধ্যে বাবাকে নিয়ে আসছে, গিফটের প্যাকেট খুলে ছোট বাচ্চা, সে বাবাকে দেখে কি পরিমাণ খুশি হয়। ভিডিওর 2টা ইম্প্যাক্ট মনের মধ্যে আসে। একটা হচ্ছে যে সে যুদ্ধ করে আসছে, না এটা আমি চিন্তা করি ভাবে, যাই হোক সবার চিন্তা এরকম না, আমরা আসলে এটাই দেখে দেখে খুশি হই যে বাবা যতদিন পরে ফিরে আসছে, বাচ্চার কাছে কতটা খুশি লাগছে। না জানি সে যুদ্ধ করে কত বাবাকে মেরে ফেলছে, কত বাচ্চার বাবা মাকে সে মেরে ফেলছে, ওই দৃশ্যটা আবার অন্যরকম, ওইটা চিন্তা আসে মাঝে মাঝে। তো এইরকম ভিডিও দেখার পরে মানে মাথায় আসতো যে এগুলো কি আদৌ করা সম্ভব? কত প্ল্যান করে নিশ্চয়ই এটা করতে হয়। যেমন যখন সে ফিরতেছে, যারা এই কন্টেন্টগুলো তৈরি করবে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, পুরোটা প্ল্যান করতে হয়, ওইভাবে পুরো সেটটা রেডি করে যোগাযোগ করে জিনিসটা করতে হয়। তখন আমার কাছে মনে হতো যে এই ধরনের কন্টেন্ট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট, অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট। কিন্তু বাংলাদেশে যে আমি হুট করে এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে মুভ করতে পারবো, এটা আমি জীবনে কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই, স্বপ্নেও চিন্তা করি নাই। আমি আবারও বলি, তাসলিমার ওই এপিসোডটা যদি আমার না করা হতো কাকতালীয়ভাবে, আল্লাহ মিলাই দিছে সত্য কথা বলতে যেটা, তাহলে আমার চোখ খুলতো না। এবং ওই এপিসোডটার পরে সফলতাটা ধাম করে সফলতা, কয়েকটা এপিসোড। এবং তখন থেকেই মূলত প্রথমে ছিল লস্ট অ্যান্ড ফাউন্ড, ঢাকা ফ্যামিলি, স্টিল এটা এখনো আছে, কিন্তু ওইভাবে কাজ করা হচ্ছে না বিকজ অফ কোভিড-19, আরও অনেক জটিলতার কারণে। আর আজকে যে আপন ঠিকানা আপনারা দেখছেন, এটা জাস্ট জন্মটা আসলে হতো না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে আর কিছু বলার নাই। আমার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শারমিন, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করার জন্যই আসলে বসে থাকা। ভিডিও চলতেছে, যতক্ষণ ধরে চলতেছে ততক্ষণ আপনারা দেখতে পাবেন, আমি শর্ট করে দিব, তারপরেও এটা একটু লম্বা সময় ধরেই থাকবে। যদি এমন হয় যে ধরো মার সাথে বাবা নাই, বা বাবার সাথে একটা
আগের মতো নাই, অন্য একটা সংসার হয়ে গেছে, হতে পারে। যদি এরকম অনেক কিছুই হয়ে যায় তখন কি করবা? দেখা যায় তোমার মাই হয়তো বা অন্য কারোর উপর নির্ভর থাকে, অন্য কারো, সে তোমার মায়ের তো রুটি রুজি নাই, কারোর উপর নির্ভর করে হয়তো সে বেঁচে আছে, তুমি কি করবা তখন? যত কিছুই হোক না কেন, তুমি যদি ঠিক থাকে তুমি তোমার মারে দেখতে পাইতেছো, তোমার পরিবার পাইতেছো, এইটাই। এর চেয়ে বেশি কিছু আসলে আর হয় না। হ্যাঁ, তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, মানে খুব আজগুবি একটা কোশ্চেন করি, তারপরে বলি, পুরা দুনিয়া একদিকে আর তোমার এই ফ্যামিলি পাওয়া একদিকে, তুমি কোনটা বেছে নিবা? তো ধরো তুমি সারা জীবনের জন্য আরামে থাকতে পারবা, খুশিতে থাকতে পারবা, তুমি অনেক দরিদ্র অবস্থার মধ্যে আছো, আমি জানি, কোনো দিন না খায় থাকছো, আমাকে না বললেও আমি বুঝতে পারি, অনেক কষ্টে আছো, অনেক দুর্দিন গেছে তোমার, হ্যাঁ, অনেক অত্যাচারিত হয়েছো বিভিন্ন জায়গায়। এইরকম অবস্থায় একটা মানুষ যখন থাকে তার কাছে অর্থ জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে যদি এখন অঢেল সম্পদ দিই, ধরো অঢেল একটা সিচুয়েশন, তোমার মন থেকে যেটা সেটাই বলবা, তোমাকে আমি অঢেল সম্পদ দিলাম, আর বিনিময়ে বললাম যে তুমি তোমার ফ্যামিলির সাথে মিট করতে পারবা না, এই যে ফ্যামিলি তোমার দরজার বাইরে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি কোনটা বেছে নিবা? ফ্যামিলি বলবো যা দিয়েছেন সব নিয়ে নেন, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাব, ভাই বোনদের কাছে চলে যাব, ওগুলা লাগবে না। পরবর্তী জীবনে যদি এর চেয়ে বেশি কষ্ট হয়, যে কষ্ট তাও করছো, কষ্ট করবো, তাও লাগবে না, কষ্ট করে থাকবো তাও লাগবে না। উফ, আজকের অপেক্ষাটা ভালোই হলো, অনেক কিছু জানা হলো, আসলে ধুমধাম করে হয়ে যায় তো অনেক কিছুই জানতে পারি না, এ করতে ভালোই হলো। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়, আমিও অপেক্ষা করতেছি। ওকে, কি হবে আমরা জানি না, বাট দেখা যাক, আল্লাহ ভরসা। বসেন। আপনি বলছিলেন আপনি কাকে দেখলে আগে চিনবেন? তুমি, আচ্ছা, তুমি সব গোল ফেলে যেত, সমস্যা নাই তো? ওকে। ভালো আছেন? আপনি মা, রাইট? ও, ভয় পাচ্ছে নাকি? কে ভয় পাচ্ছে? আপনি মা? কেমন বুঝলাম বলেন তো? আপনার চেহারা দেখে বলছি। বড় বোন কে? বড় বোন সালমা। আচ্ছা আচ্ছা, সালমা। আপনি হচ্ছেন সেই সাংবাদিক, কোথায় না? আচ্ছা, ও বাচ্চা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ওকে না নিয়ে একটু ওদিকে কোথাও একটু হাঁটা চলা করেন। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছেন সেই লোক না যে অসাধ্য সাধন করেছেন? আপনার সাথে একটু পরে কথা বলতেছি। আরিফ ভাইও চলে আসছে। আরিফ ভাই, থ্যাংক ইউ, শেপ টেপ করে আসছেন, ভালো লাগছে দেখতে। আরিফ ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি এর সাথে একটু কথা বলে নিই। আপনার মেয়ের খবর পাইলেন কিভাবে, আমাকে একটু বলেন তো? খবরটা পাইলেন কিভাবে যে মেয়ে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? ইনি কে? ইনি যে বাম পাশে যিনি, আপনার কি ভাই? আচ্ছা, খবরটা পাইলেন কিভাবে? আমার এক মানুষের মেয়ে আমার ফোন করে কইতেছে যে আমি তো ফেসবুক চালাই না, আমার কইতেছে মামি এনে ইয়া করছি, শারমিনের তো খবর পাইছি, শারমিনে নিয়ে আসতেছে, আমরা তাড়াতাড়ি আসেন এই মুহূর্তে। ওই সময় রাতে 7:30 কি 8টা বাজে দিছে। আচ্ছা, তখন আমি তো অনেক দূরে আছিলাম, তাই আমি এই খবরটা শুনি আর ইয়া করি না, দেরি করি নাই, আমি তাড়াহুড়ো করি। কে খবর দিয়েছে আপনাকে? আমার বোন, ওর ফুফাতো বোনে। ওর ফুফাতো বোনে খবর দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে একজন আরেকজনকে খবর দিয়েছে। শামিন, আপনি একটু সোজা হয়ে করেন। আপনি তো শুনছেন সবকিছু, রাইট? শোনা যায় না এখান থেকে? হালকা পাতলা শুনছেন নাকি পুরোটাই শুনছেন? হালকা পাতলা শুনছেন। আচ্ছা, দাঁড়ান, আমি যান যান যান, আপনি যান।
তোর কয়বার কইছিস যে আপুর লগে তুই চল, তুই থাকিস না গেলে তোরা মারিব, তোরা মারি লাগবো কোন আপু। তুই একে জিদের উপরে তোর গায়ে তুই আজ এই অবস্থা নেই। তোর আপু কয়বার কইছিস যে আপুর লগে চল, আপুর লগে আট, তুলা ভাই আছে, তুলা আমার লগে যাবো, আমরা চুরি করি। আমি কোন আমি গেলে তোর উপর অত্যাচার করবো হেরা। তুই শুধু আমু আর কিছু করতে না, আমু আর মারতো না, শুধু এটাই করছ। আমি জীবনও বাড়াতে যেতাম না, আমু আমার কিচ্ছু করতো না। বলি না যে মা বোনের থেকে পৃথিবী তার কোনো কিছু বড় না। আমি যেটা 1 বছরে থাকতে পারি না, 1 বছর পরে তো শুনে তুই হারা গেছে। তুই বাসা থেকে বাড়ি গেছে, তুই যদি লগে লগে আপাত ফোন নাম্বার তুলে দিয়ে গেছিলে, তুই ফোন করছ ওকা? সব ছিল বাড়াই রুমের বাড়াই তুই ডায়েরিতে রেখে দিয়ে গেছিলি সব কথা, আমি ছিঁড়া ছিঁড়া নিছি, আমি ছিঁড়া ছিঁড়া নিছি। কতবার করছি তোরা, কতবার আসছি আমি এই জায়গার মধ্যে। তোরা তো আমি সব শিখিয়ে দিচ্ছি যে তুই লাকসাম জায়গা আনে, যদি অসমুক জায়গা যাবো আমি, তোরা আমি বাড়িতে নিয়ে সিএনজিলার এনে দিয়ে আইব। দিই তোরে সেন্সস নিয়ে আমারে। হ্যাঁ সবাই বলছি, তোরে বলিনি, তুই আমার লগে ছিল, তোরে বলি নাই। আমি সবাই বলছি, তোরে বলিনি, আমি তোরে বলিনি। তোরে বিয়ে দিব দেখে তোরে লয়ে গেছে গা, আমি জানি না তুই কই গেছিস গা। তোরে গাড়ি দিয়ে নিয়ে গেছে গা, আমি ঘুমের 2টা জানলা দিয়ে তাকিয়েছিলাম, তুই নাই, তুই গেছিস না গাড়ি দিয়ে, তুই গাড়ি দিয়ে গেছিস গা। ওরা অনেক মারতো দেখে, রুম আমার সাথে করে নিয়ে গেছে। ওরা অনেক মারতো, তোর তো প্রথম আমি আসলে মারতো না, আমি সাথে দেখা করে কিনে মারছে। ভাবছি তুই কেন আমার কপালে একটা আর কিচ্ছু না। ভাবিনি আমি তোরে পাবো, আমি ভাবিনি। আমরা তো পাগলা কুত্তার মতো সবাই খুঁজতেছে, তোরা পারতে কিনলে তুই। ভাবিনি রে, আল্লাহর কাছে অনেক চাইছি তোরে, আমি অনেক অনেক চাইছি। শারমিন, আমি এবার একটু মাকে নিয়ে আসি। আপনারা দুজন যদি আমার অনুমতি দেন, মাকে দেখেন, মাকে চেনেন কিনা। হ্যাঁ, আপনি ঠিক আছেন শারমিন? ঠিক আছেন? টিস্যু আছে, পাশে টিস্যু আছে, ওকে টিস্যু দেন, পানি দেন। আপনার ওই মাস্ক, ফেসের মাস্কটা একটু কাছে রাখেন। হ্যাঁ,
একটু মাকে নিয়ে আসি। আপনি এই পাশে চলে আসেন, আপনি ডান পাশে আসেন। হ্যাঁ, এখানে বসেন, মাকে নিয়ে আসবে। দেখি মাকে চেনে কিনা। মা তো আপনি আসেন। যান যান, ওই যে মেয়ের কাছে যান, ফোন করে। কেন গেছিলি কেন গেছিলি? তুই যদি না জানতে আমি কোনো জায়গা জোরে কি আমি তুই কেন গেছিলি? কেন গেছিলি রে মা? আমি কত বছর ধরে মা ডাকিনি, তুই জানো। তুই যার পর আমি কারো মা ডাকতে পারি নেই, মা ডাকতে পারি নেই। তুই কেন গেছিলি রে? তুই কেন গেছিলি? আমি মা ডাকতে পারি না, মার আদর পাইনি, তুই কেন গেছিলি? আমি আদর ছাড়া বড় হয়েছি রে মা। মার কি আদর আমি বুঝিনি, তুই কেন গেছিলি আমার ছোট রাখিয়া? আমার কেন গেছিলি আমার সাথে? Very intolerable moment. Can't be expressed. কিছু বলবেন না কাকি? টিস্যু নেন, ওই যে পাশে টিস্যু আছে, মুখটা মুছেন। শারমিন, একটু আমাদের দর্শকদের জন্য কয়েকটা জিনিস একটু মিলাই। হ্যাঁ, একটু সোজা হয়ে বসেন, যে একটু বসতে হবে, যে এনার্জি আছে ওর শরীরে। ওর তো মাথা ব্যথা করতেছে, একটু পানি খাওয়ান, ওই যে পানি আছে পাশে দেখেন, একটু পানি খাওয়ান। একটু পানি খান শারমিন, তোমার শরীরের শক্তি কম, পানি খান। মুখটা বন্ধ করে দেন, ঠাস করে পড়ে যাবে আবার। শারমিন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই অবস্থায় আপনাকে কয়েকটা কোশ্চেন করবো। এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাগবে, আমাদের দর্শকদের জন্য কিছু ফর্মালিটিস আছে। আপনি আমাকে বলেন, আপনি আপনার বোনকে চিনতে পারছেন কিনা, আগে এটা বলেন। মুখে বলতে হবে। হ্যাঁ চিনতে পারছেন? শতভাগ কনফার্ম এটা আপনার বোন? হ্যাঁ। তাহলে আর কোনো প্রশ্নই থাকে না যে উনি আপনার মা কিনা বা বোন কিনা, কারণ আপনার মাই তো উনি, আপনার মাই তো উনি। মাকে চিনতে পারছেন নাকি মাকে চিনতে পারেন নাই? মাকে একদম ছোট্ট ছিলাম, ওইভাবে দেখেন নাই। আচ্ছা, তাহলে বোনকে যেহেতু চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ, বাকিটুকু মিলছে। কিন্তু আমরা কিছু কোশ্চেন করবো, কোশ্চেনের সাথে বাকিটুকু যদি মিলে তাহলে আমরা একটু সব মিলে ওকে হতে পারবো। শারমিন যেটা বলছে যে একটা চাচা ওনাকে ঢাকায় নিয়ে আসে, এটা কি ঠিক আছে মুরব্বী? ঠিক আছে, যে আমার মেয়ের জিজ্ঞাসা করেন, আমি জানি হ্যাঁ, না। কে নিয়ে আসছিল? এটা আমাদের বাড়ির পাশের গ্রামে একজন বুড়ো করে লোক ছিল। ওনার কাছে আমার দাদা দাদি বলছিল আর কি, যদি ভালো থেকে একটা বাসা পান আমার কাজে দিয়ে দিয়েন। আপনাকেও কাজে দিয়েছে? আপনাদের কথোপকথনের মতো তাই মনে হলো, দুজনে একসাথে দিয়েছিল? জি, কাছাকাছি ছিলেন আপনারা? আমরা দুজন একই বাসায় ছিলাম। তাহলে ও আলাদা বাসায় গেল কিভাবে? আমি ওর সাথে 2 বছর একসাথে ছিলাম। 2 বছর একসাথে থাকার পরে আমাকে বাড়ির থেকে বলতেছে যে দাদা দাদিরা যে আমরা বাঁচে থাকবার আগে তোকে বিয়ের সাথে দিয়ে দিব। আচ্ছা, এই কথা বলে বাড়িতে নিয়ে গেছে। আমার পুকুর বর্তমানে ছিল, আচ্ছা, দুলাভাই ছিল। দুলাভাই আমাদেরকে দেখাশোনা করতো। আচ্ছা, মেজো ফুফাতনের জানা দেখাশোনা করতো।
তো এরকম 2 বছর শেষ হয়ে যাবার পরে দিয়ে ওরা আমাকে যে বাড়ির মালিক, বাসার মালিক হুম। ম্যাডাম, উনি আমাকে বাড়ি কিনে দিয়ে এসে আচ্ছা আমাকে দিয়ে এসে আমি যত বলছি ওকে গোপনে আলাদা করে ডাকি নিয়ে বলছে যে স্যার আমরা দুজন একসাথে যাই। কেন দুলাভাই আমাদেরকে অনেকবার বলছে যে তোমরা নিচে আসলে আমরা তোমার দুজনকে নিয়ে চলে যাবো, আচ্ছা। তোমরা আমাকে ফোন নাম্বার দাও, ফোন নাম্বার তখন আপনার বিয়ে হচ্ছিল কত না। বছর বয়সে? না তখন তাহলে? তখন বিয়ে এমনিতে নিয়ে যাচ্ছে বিয়ের সাথে দিয়ে দেওয়ার? আচ্ছা মানে বলতেছে যে বিয়ে শাদী দিয়ে দেবে ওরা বাড়ি থেকে বলতেছে আর কি। আচ্ছা এই কথা বলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে, বলার পরে ওকে বলছে যে শারমিন তুই বাড়িতে যাবি, নিশ্চয় আমরা বাড়িতে হুম। যেভাবে উনি যখন মারধর করতেছে আমাকে মারবে, তোরে তো আর মারবে যে এমন কোনো গ্যারান্টি নেই। ও তখন বলতেছে যে যে আপু আম্মু আমাকে খুব আদর করে, ওর মেয়ের মতো দেখে আমারে। ও যে বাসায় ছিল? জি, তোমরা আমাকে আইসে এসে দেখে যাই, এতে আমি খুশি। আমি তো বোনের যাওয়াতে বলতেছে যাইবো না, আমি বলছি ঠিক আছে থাক 2-1 বছর। পরে শারমিন আপনি ওখান থেকে ওই বাসা থেকে পালান নাকি? জি, একই বাসা থেকে ওই বাসা থেকে আপনার উপর অত্যাচার করা হয়েছিল, আপনি যেটা বলছেন যে গরম হাড়িতে আপনার হাত ধরতো চাপ চেপে, যে কারণে আপনি ওখান থেকে পালান। রুমা নামের একটা মেয়ের সাথে পরে পরিচয় হয়, এবং ওই রুমার সাথে পালান নাকি? রুমার সাথে আগে থেকে পরিচয় ছিল? আমরা রুমাকে আমি বাসায় দিয়ে, বড় একজন বাসায় দিয়ে, ও তো ছোট, ও তো কোনো কাজ করতে জানতো না। হ্যাঁ। বড় একজন বাসায় দিয়ে আরেকটা রুমাকে আপনিও চেনেন? হ্যাঁ। রুমাটা কে? রুমাটাকে কোত্থেকে আসছে সেটা আমি জানি না, কিন্তু ওনাকে একজন আইনে দিয়ে গেছে, আমি এতটুকু জানি। রুমাও আপনাদের সাথে কাজ করতো? হ্যাঁ, রুমা আমার সাথে প্রায় আমি 1 মাস ছিলাম রুমার সাথে। একই বাসায় 3টা এরকম ছোট ছোট বাচ্চা? হ্যাঁ, 3 জন, আমরা অনেকজনই ছিলাম, 4-5 জন ছিলাম। এই একই বাসাতে? হ্যাঁ। ইন্টারেস্টিং। একটা বড় ছেলেও ছিল, মানে ওদের গ্রাম হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা যাই হোক, মূল কথা হচ্ছে তাহলে এগুলো সব মিল পাওয়া গেছে। এখন রুমার সাথে পালিয়ে আসেন আপনি বাসাবোতে, যে পরবর্তীতে যে ফ্যামিলির সঙ্গে আপনার ইয়ে করা। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? কুমিল্লার লাঙ্গলকোট কোথায়? কুমিল্লার লাঙ্গলকোট থানা, পোস্ট অফিস পেরিয়া বাজার, যে গ্রাম রুদ্রচুমা। গ্রাম হচ্ছে রুদ্রচুমা, পোস্ট অফিস হচ্ছে পেরিয়া বাজার। ওর শুধু লাঙ্গলকোটটা মনে আছে আর কুমিল্লা মনে আছে, বাকিটুকু এই সাংবাদিক ভাইরা যারা আছেন তারা গ্রুপ মিলে এরা বের করছে আর কি। এটা বিশাল কাজ করছে। বাবার নাম কি আপনার? সালাম। মায়ের নাম? আপনার নাম কি? আমেনা। 2 ভাই 2 বোন। আপনার নাম কি? আমার নাম সালমা। ফরহাদ কে? আমার বড় ছেলে, আসে নাই ও আজকে? না, ও তো বাইরে। যে আসছে তার নাম কি? রাসেল। রাসেল। আর ও হচ্ছে শারমিন। হ্যাঁ, রাসেল ছোট। ওর বাবা কোথায়? বাবা আছে। কি হয়েছে বাবা? আসে নাই কেন? আসলে বলতে বাবা আরেকটা বিয়ে শাদী করছেন? জি। এটা কি আপনাদের ওই ছোটবেলাতে এরকম ঘটনা ঘটেছে নাকি পরবর্তী? ছোটবেলা থেকে। ছোটবেলাতে মানে বিয়ে শাদী করছে বলেই আপনার এদেরকে এইভাবে কাজে দিতে হয়েছে বা এরকম কিছু? হ্যাঁ। সেটা ও বলছিল, আমাকে কিছুটা টাচ দিছিল যে বাবাকে দেখি নাই বা বাবাকে ওরকম মনে পড়ে না বা কিছু একটা এরকম। বাবা জানে যে এত বছর যোগাযোগ আছে বাবার সঙ্গে আপনাদের? কারো এখন যোগাযোগ আছে? যোগাযোগ আছে। বাবা জানে ওকে পাওয়া গেছে? জি আছে। জানে। ওনার আলাদা সংসার হয়েছে? জি। দেখ ওই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম। তো শারমিন কি বলবেন, এরা আপনার পরিবার, আমরা সফল? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? অনেক অনেক ভালো। এখন বিশ্বাস হয় যে ইউটিউবে যেগুলো ভুয়া ভিডিও ভাবতেন? আমরা চেষ্টা করছিলাম অনেকবার। কি করছিলেন বলেন তো? থানা জিটি পর্যন্ত করছে। জিডি করছেন? বসুন্ধরা ওই বাসাতে গেছিলেন পরবর্তীতে যে বাসা থেকে? অনেকবার গেছে। তো বাসায় কি বলছে? বাসার লোক ওরা, আমরা যখন প্রথম গেছি তখন দরজায় খুলে নেই। আচ্ছা। এর পরবর্তী যত গেছে এরা কোয়ার্টার সারি অন্য জায়গায় চলে গেছে। এই আপনাদের যাওয়ার কারণেই? হ্যাঁ। 15 বছর পরে আপনার বোনরে পাইলেন, ও তো বললো 15 বছর। যখন প্রথম নিউজ গেছে যে ওরে পাওয়া গেছে, বিশ্বাস হয়েছে? কার কাছ থেকে শুনছেন এটা প্রথম? আমি আমার মায়ের কাছ থেকে শুনছি। আমার বড় মেজো ফুফাতো বোন জানাই, ফোন করে আমাকে জানাইছে, ছোট ফুফাতো বোন জানাইছে ফোন করে। আচ্ছা। ওরা সবাই শুনে সবাই খুশি হয়েছে, সবাই বলতেছে যে তোর বোনের নিয়ে আসতেছে। ভিডিও দেখছিলেন? আসার এখানে আসার আগে ভিডিও দেখছেন? জি। দেখে তো কনফার্ম হয়েছেন যে এটা আপনার বোন। মার সাথে তো একদম পুরা মায়ের চেহারার কপি, একদম পুরা কপি, কার্বন কপি। আল্লাহু আকবার। চলেন এবার ভাইয়ের সঙ্গে দেখা করাই দেই। ভাইকে হয়তো বা চিনবেন না, যেহেতু মাকে ওইভাবে চেনেন নাই, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি একটা পরিবার পাইলেন। সবচেয়ে থেকে আমার দুলাভাইকে চিনবে বেশি। আমার দুলাভাই ওর থেকে মানে আগ্রহ বেশি ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে। কি জন্য ও ছোট বলতেছিল যে তুই ছোট, তুই বাড়িতে চলে যা। আমার মেজে বউ তখন যাওয়া আমার জন্য অনেক করছে। ভালোবাসা একটা পার্ট শেষ হলো, লাস্ট পার্টটা হচ্ছে ওদের সাথে মিট করা দিব। এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেকেই লিখেন যে ভালো কাজ আসলে সবাইকে দিয়ে উনি করান না, এটা একটা অসাধারণ কাজ। আমি আমার জীবনের এই যাবৎকালের আই এম গোয়িং টু বি ভেরি সুন 40 বছর হয়ে যাবে। তো এই জায়গাতে এসে আমি যদি মনে করি স্টিল আজকের এই দিনে যে আমার জীবনের সবচেয়ে ভালো কাজ যদি রিকগনিশনের জায়গা থেকে যদি কেউ বলে, তাহলে আমি লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানায় প্রায় 40-এর কাছাকাছি এরকম পরিবার বিচ্ছিন্ন যেসব মানুষ আছেন তাদেরকে পরিবারে ফেরাতে পেরেছি।
বা এই পাড়ার মধ্যে আমি একজন, কারণ আমি তো একা করিনি এটা, আল্লাহ চেয়েছিলেন বলে হয়তো আমার হাত দিয়ে এভাবে হচ্ছে, বাট এখানে লক্ষ লক্ষ মানুষ এটার সঙ্গে জড়িত, ভিউ করেন, শেয়ার করেন। এই যে ছেলেটা আজকে এখানে এসেছে, রাজু, কুমিল্লা থেকে সাংবাদিক, তো এর মতো মানুষরা যারা, হ্যাঁ, তো এনারা আসলে চেষ্টা করেন। এই যে আমাদের মনির ভাই স্পেন থেকে, এই যে আমাদের জলিল, আমাদের আরিফ, হ্যাঁ, গার্মেন্টসে কাজ করে, সব কিছু ফালায় ফেলে দিয়ে চলে আসছে। তো এরকম কিছু মানুষ আমরা এটার সঙ্গে ইনভলভ আছি বলে আল্লাহ আমাদের হাত দিয়ে এই জিনিসগুলো করেন। এটা আমি বলি যে আমার এই 40 ইয়ার্সের লাইফে আমার জীবনের সবচাইতে বড় অর্জন বা ভালোবাসার জায়গা বা রেসপেক্টের জায়গা বা নিজের আত্মতৃপ্তির জায়গা হচ্ছে এগুলো। চলেন পিক করাই দিই, আর দেরি করবো না, হ্যাঁ, পরিবারের কাছে ফিরে যান, এটাই আমরা। এই যে আরেক মা যার কাছে উনি বড় হয়েছে, ওনারা সবাই চিনছে, হ্যাঁ, সবাইকে দেখছে। ওর কাছ থেকে শোনেন, এনার কাছেই ছিল ফ্যামিলিতে। আপনি চিনছেন? আপনি ওনার সামনে বলেন। এখন আপনার মন্তব্য কি আপনি দিবেন ওদেরকে? না, অবশ্যই, এটা আমি অনেক খুশি। চিনছে এবং ওইখানে কি হয়েছে, মার কাছে যাবে, এর চেয়ে বড় খুশি আর কিছু নেই, তাই না? এটা আমি অনেক খুশি। ভিডিওতে কি হয়েছে না হয়েছে এটা তো বাইরে থেকে আপনারা দেখেন নাই, পরবর্তী যখন হবে তখন দেখেন, তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা। আসেন বসেন ভাই, আপনাকে তো ধন্যবাদ দেওয়ার কোনো ইয়ে নাই, হ্যাঁ, আপনি অসাধারণ কাজ করছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি দোয়া করি আপনার জন্য। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার পছন্দের একজন মানুষ আপনি। কাজে আসলে নাগপুরবাসী ওদের আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করছে, ইনশাআল্লাহ সকলের দোয়া চাই। আপনারা যখন বাড়িতে যাবে ভিডিও করে আপনারা পোস্ট করেন, আমি আমার পেজ থেকে শেয়ার দিয়ে দিব দরকার হলে, ইনশাআল্লাহ। কি অবস্থা আমাদের গ্রামে যাওয়ার পরে কি অবস্থা হয়, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেই ফার্স্ট চিনছে, আর তার ওর মাকে দেখে ভাবে চিনতো না, কিন্তু ওকে দেখে চিনছে, কারণ ওরা দুজনই একসঙ্গে ছিল। লম্বা একটা স্টোরি, আপনি যখন ওর বাসায় যাবে তখন বুঝতে পারবেন আসলে ঘটনা কি হচ্ছে। থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ। ওই যে আপনার ছোট ভাই, সে আমাদের কিছুক্ষণ পর আসবে, আমি বাচ্চাটাকে দেখাতে চাই না ভিডিওতে, হ্যাঁ, তো ঠিক আছে। এটা আমাদের হিরো, যে হলো পাগলের মতো কাজ করে, আরিফ ভাই। হ্যাঁ ভাইয়া, এখানে একটা কিছু বলেন। আমার মানে পুরো কুমিল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক ভালো কাজ করছে, এবং লাঙ্গলবাসীকে আপনি শেষ পেশ আসলে আপনার ভিডিও করতে দেখাতে পারে, আপনি যদি রাজি হন, আপনার যদি কোনো, আপনি এখনো রাজি না। আচ্ছা, এখানে বলি, আমি বিহাইন্ড এখন যে ভদ্রমহিলার কারণে আজকে এখানে এসেছিল আমাদের শারমিন, তিনি ভিডিওতে ফেস দেখান নাই, তাকে আমি, তিনি রাজি হন নাই সে কারণে আমি দেখালাম না, বাট আমিও আপনাকে অন্তর থেকে দোয়া করি যে আপনি একটা অসাধারণ কাজ করছেন। আমি দোয়া করি ব্যক্তিগতভাবে, লক্ষ লক্ষ মানুষ আপনাকে আসছে এবং যেটা অসাধারণ কাজ করছেন আপনি, কারণ এই ইসরাফিল হাদারি ভাই, উনি ভিডিওটা খন্ড খন্ড করে শেয়ার করছে, যার ফলে আজকে আমরা একটা সফলতার মুখ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আপনি আসেন, দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান। আমি একটা কথা বলি। জি বলেন, কিন্তু আপনি ভিডিওতে আসতে চান? আচ্ছা, হ্যাঁ বলেন। এর পাশে দাঁড়িয়ে কথাটা বলতেছি আমি আপনাকে নিচ্ছি না ভিডিওতে, বলতেছি যে কোথায় কি হয়েছে সেটা বিষয় না, কে নিয়ে আসছে সেটাও বিষয় না, বিষয় হয়েছে আপনাদেরকে বলছি, এই মহিলা কিন্তু 12-13টা বছর ওকে দেখে রাখছে, আমরা তো দেখছি। এটা আমিও বলছি, এটা একটা অসাধারণ কৃতজ্ঞতা মানুষের কিন্তু মুখে প্রকাশ করা যায় না। দোয়া করবেন তার জন্য, আমরা এটা কামনা করি। মনে রাখবেন, শারমিনকেও বলি, বলি যে তোমার আন্টিকে তুমি সারা জীবন নামাজ পড়ে দোয়া করো, ওরা আদর্শ করে তৈরি করছে, কিন্তু ও কিন্তু সামাজিক ভাবে উঁচু লেভেলের সমস্ত কিছুর মধ্যে আদর্শটা আছে। আমি আমার মতো করে শেষ করি। জি নিশ্চয়ই ভালো থাকেন, সবার জন্য দোয়া করবেন, আরিফ ভাইয়ের জন্য, আমাদের জন্য। এই যে এই ভাইটা, যে ভাইটা অসাধারণ কাজ, ভাই আপনার হাইট মাশাআল্লাহ। ও আচ্ছা, রাইট। আমি কিছুদিন আগে ওকে নিয়ে বেড়াইছি, জিজ্ঞেস করে কুমিল্লাতে। হ্যাঁ, ঠিক আছে, এই গল্প করেন আপনারা, আমি শেষ করে দিই। থ্যাংক ইউ, আমি একটু ভিতরে যাই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো আমাদের আজকের এই মহেন্দ্রক্ষণ। এটা একটা অসাধারণ ব্যাপার, এবং সবশেষে শুধু এতটুকুই বলার আছে, আল্লাহ যাতে আমাদের হাত দিয়ে এই ধরনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দেন। স্পিচলেস, টোটালি স্পিচলেস। সফলতার সংখ্যা 14টা ভিডিওর মধ্যে আমাদের 7টা ভিডিও সফল, বাকি 7টা ভিডিও আল্লাহ হয়তো সফল করে দেবেন। খুব শীঘ্রই আরো ভিডিও আসছে, এবং আপনারা সবাই যেভাবে সাপোর্ট করতেন সেই সাপোর্টটা যেন সবসময় থাকে। সবাই অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।